আমার কথাটা হচ্ছে, যখন অভিজিৎ রায় হোক, ওয়াশিকুর রহমান বাবু হোক, হুমায়ুন আজাদ হোক, যে কোনো জায়গায়, গৌরী লঙ্কেশ হোক, দাভালকার হোক, একটা মানুষকে যখন মারা হয় সে কিন্তু বুদ্ধিজীবী হিসেবে মারা যায় না, সে কিন্তু মারা যায় কারো ছেলে হিসেবে, সে মারা যায় কারো স্বামী হিসেবে, সে মারা যায় কারো ভাই হিসেবে। আচ্ছা, আমার একটা বক্তব্য হচ্ছে, আপনি যদি কলকাতা শহরের সব হাইরাইজগুলোয় যান, কলকাতা বা কলকাতা লাগোয়া যেখানে যান, আপনি আনোয়ার শাহ রোডে যান, কিংবা রাজারহাটে যান, বেহালায় যান, নাকতলায় যান, নর্থে যান, সাউথে যান, যেখানে যান, আপনি দেখবেন সবার মোবাইলে ওখানে যারা থাকেন একটা করে অ্যাপ আছে, যে বাড়িতে কে ঢুকলো না ঢুকলো সেটা ওই অ্যাপ থেকে অনুমতি দিলে তবে তার দরজা পেরিয়ে ঢুকতে পারে। বেশ, তারা তো নিজেদের ঘরের ক্ষেত্রে একবারও ভাবেন না যে আমার বিল্ডিং এর তো সিকিউরিটি আছে, আমার নিজের অ্যাপ রাখার কি দরকার, বিল্ডিং এর সিকিউরিটি যে রাখছে তার দায়িত্ব, তা তো সে করে না। সে নিজের পরিবারের জন্য বিল্ডিং এর সিকিউরিটিতে যারা আছে তাদের দেখার পাশাপাশি, বাড়িতে কাজের লোক কেউ এলে তাকে সার্চ করার পাশাপাশি তারা নিজের অ্যাপ রাখে, সেই অ্যাপে যতক্ষণ না অনুমতি দেবে আপনি আমার বাড়িতে ঢুকতে পারবেন না, আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো। তাহলে ধরা যাক বিএসএফ কে ফাঁকি দিয়ে এরকম সন্ত্রাসী জঙ্গি কেউ ভারতে ঢুকে পড়লো, এবার ঢুকে পড়লে আমাদের কাজটা কি? সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে তাকে প্রতিহত করা, নাকি সে যাতে আধার কার্ড বা ভোটার কার্ড পেয়ে যায় সেটা নিশ্চয়তা দেওয়া?